আল্লাহর বান্দা শোনো, 100 জন মানুষকে আমি হত্যা করেছি। 100 জন মানুষের কোনো অপরাধ ছিল না। এত মানুষকে হত্যা করার পর আমার দিলের মধ্যে অনুশোচনা, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই জন্য আমি তালাশ করতেছিলাম কোথায় গেলে আমার আল্লাহর ক্ষমা পাওয়া যায়। এ বান্দা, তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে একটু বলো, আমার আল্লাহর ক্ষমা আমি পাবো নাকি? আলেম লোকটা ডাক দিয়া বলেন, শোনো শোনো, 100 জন মানুষকে হত্যা করার কারণ কেমন বান্দা? এ বান্দা, আমি তোমার কাছে আমার মালিকের রহমতের খবর জানাইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি গাফিল হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, পাহাড় থেকে পাহাড় সমপরিমাণ যদি বান্দা তোমার গুনাহ হয়, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সারা দুনিয়ার সমস্ত পানি তোমার গুনাহ লেখার জন্য যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে যদি তোমার গুনাহ লেখার জন্য যদি কাগজ বানানো হয়, এ বান্দা শুনে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পরিমাণ গুনাহ লেখার পরেও কোন বান্দা যদি আমার সামনে দাঁড়ায়, আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা এই চিন্তা করার পর এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, ও আলেম, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলে, হ্যাঁ, আপনার মালিক অবশ্যই আপনারে ক্ষমা করবে, তবে ক্ষমা যেখানে সেখানে চাইলে হবে না। ওই যে পাশে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দার কাছে যাও। ওই বান্দাটা বড় নেককার, পরহেজগার, তোমার সঙ্গে যেমন আল্লাহ তাআলার গভীর সম্পর্ক। এ বান্দা, শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কিছু বন্ধু আছে, নেতার সাথে সম্পর্ক করলে যেমন এমপি পর্যন্ত যাওয়া যায়, এমপির সাথে সম্পর্ক করলে যেমন মন্ত্রী পর্যন্ত যাওয়া যায়, মন্ত্রীর সঙ্গে যখন কোনো মানুষের সম্পর্ক হয়, তখন প্রাইম মিনিস্টার পর্যন্ত বান্দা এবার অগ্রসর হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমি আল্লাহ পাকের বন্ধু হতে চাই, আমি আল্লাহ পাকের কিছু বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আছে, হে বান্দা, তাদের সম্পর্কে আমি তোমাদেরকে জানায় দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও, আমার আল্লাহর বান্দাদের সাথী হয়ে যাও। এই বান্দাদের যদি সাথী হইতে পারো, তোমার জীবনের যত গুনাহ থাকুক না কেন রে বান্দা, আমি আল্লাহর মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।